আজ হলো 10 অক্টোবর শুক্রবার। আজকের দিনের দেশের সকল জরুরি এবং গুরুত্বপূর্ণ খবরগুলি হলো অরুণোদয়ের টাকার লাভ না পাওয়া মহিলাদের জন্য এসেছে খুবই জরুরি খবর। তো আপনারাও যদি এখনো অরুণোদয়ের টাকার লাভ পাননি তাহলে আপনারা ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি আপনারা এখনো ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করাননি। আসামের লাখ লাখ যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করলেন ভালো ঘোষণা যে সকল যুবক যুবতীরা এডিআরই তৃতীয় বর্গের পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য করা হয়েছে এই ঘোষণা। তো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আজ অর্থাৎ 10 অক্টোবর সকাল 10:30টায় প্রকাশ করা হবে এডিআরই তৃতীয় বর্গের ফলাফল। তাই যারা যারা এই পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই চাকরি নেওয়ার জন্য তৈরি হয়ে যান। অটল পেনশন যোজনা নিয়ে আপডেট এসেছে যে কেন্দ্র সরকার থেকে পরিবর্তন করে দেওয়া হয়েছে অটল পেনশন যোজনাতে আবেদন করার নিয়ম। তাই আপনারা যদি এই অটল পেনশন যোজনাতে অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন তাহলে এই নিয়মগুলোর বিষয়ে আগে থেকেই আপনারা জেনে নেবেন। তবে আপনারা যদি এখনো এই অটল পেনশন যোজনাতে অ্যাকাউন্ট খুলেননি তাহলে যে কোনো পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলে নিন। কারণ অ্যাকাউন্ট খুলে যদি আপনারা প্রতি মাসে সেই অ্যাকাউন্টে কিছু টাকা করে রাখেন তাহলে আপনাদের 60 বছর পার হয়ে যাওয়ার পর থেকে আপনারা প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পেয়ে যাবেন। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে 9 অক্টোবরের দিন থেকে শুরু করা হয়েছে তামাক মুক্ত যুব নামের একটি বিশেষ অভিযান, যার মাধ্যমে জাতীয় পর্যায়ের যুব সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচারণা করা এবং দেশকে তামাক মুক্ত করার লক্ষ্যে এই অভিযান 60 দিন পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে আয়োজন করা হবে বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র সফরে গিয়ে নবনির্মিত নবী মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন করেছে, যার ফলে দেশে বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি পাবে বলে খবর এসেছে। তো খবর অনুযায়ী এই নবী মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করতে প্রায় 19,647 কোটি টাকা খরচ হয়েছে, যাতে রয়েছে 3.7 কিলোমিটার লম্বা রানওয়ে, যা পুরোপুরি তৈরি হয়ে গেলে প্রতি বছর 9 কোটি মানুষ যাতায়াত করতে পারবে বলে খবর এসেছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধনের পর বলেছেন যে তিনি 2014 সালে বলেছিলেন যে চটি পড়া ব্যক্তিরাও বিমানে উঠতে পারবে। এর জন্য গত 11 বছরে 86টিরও অধিক নতুন বিমানবন্দর তৈরি করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে, যা 2014 সনের আগে মাত্র ছিল 78টি। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির যশোভূমিতে আইএসসি অর্থাৎ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025-এর উদ্বোধন করেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত একসময় 2Gর জন্য লড়াই করছিল, কিন্তু আজ দেশের সকল জেলায় 5G ইন্টারনেট কানেকশন রয়েছে, যার 1 GB ডাটার দাম 1 কাপ চায়ের চেয়েও অনেক কম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খাবারের দাম নিয়ে একটি রিপোর্ট এসেছে যে গত সেপ্টেম্বর মাসে দেশে নিরামিষ থালির দাম 10% এবং আমিষ থালির দাম 6% কমেছে বলে খবর এসেছে, যা কমার কারণ আলু ও পেঁয়াজের দাম সস্তা হওয়ার। তো আপনারা বর্তমান সময়ে আলু পেঁয়াজ কত টাকা করে কিনছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষে মারুতি সুজুকি থেকে শুরু করা হয়েছে একটি নতুন অফার, যার মাধ্যমে আপনারা মাত্র 1999 টাকার মাসিক কিস্তিতে গাড়ি নিতে পারবেন বলে খবর এসেছে। ইউপিআই পেমেন্ট অ্যাপ নিয়ে আপডেট এসেছে যে এবার থেকে লোকেরা তাদের প্রতি মাসের খরচের জন্য লিমিট লাগাতে পারবে বলে খবর এসেছে। এর জন্য এনপিসিআই থেকে রিজার্ভ পে নামের একটি অপশন সকল ইউপিআই পেমেন্ট অ্যাপে অ্যাড করবে বলে খবর এসেছে, যার মাধ্যমে লোকেরা এক মাসে কত টাকা পর্যন্ত খরচ করবে তা লিমিট আগে থেকেই সেট করে রাখতে পারবে। কফ সিরাপ সেবন করে এখন পর্যন্ত মধ্যপ্রদেশ রাজ্যে 23টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এবং বর্তমান সময়ে 5টি শিশু হসপিটাল মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে খবর এসেছে। তাই এই কফ সিরাপের সেবন ও বিক্রি দেশের বিভিন্ন রাজ্যে সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। শিলচর রংপুরে একটি লরির তেলের ড্রাম থেকে 21,066 কফ সিরাপ বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। তার পাশাপাশি দুজনকে আটকও করা হয়েছে বলে খবর এসেছে, যার পর কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাত্ম সাংবাদিক সম্মেলন করে জানান যে কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর রংপুর থেকে একটি কন্টেইনার গাড়িতে তালিশি চালিয়ে গাড়ির ভিতরে থাকা তেলের ড্রাম থেকে 21,066 নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে, যার বাজার মূল্য 2,16,00,000 টাকা হবে বলে জানিয়েছে সিনিয়র পুলিশ সুপার। দুর্ঘটনা নিয়ে আপডেট এসেছে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি বাজি তৈরি করার কারখানায় হঠাৎ আগুন লেগে 7 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কাউকেই শনাক্ত করা যায়নি কারণ মৃতদেহগুলি আগুনে পুরোপুরি জ্বলছে যায়। এছাড়া হিমাচল প্রদেশে যে পাহাড়ের একটি অংশ ভেঙে বাসের উপর পড়ে যে দুর্ঘটনা হয়েছিল তাতে মৃতের সংখ্যা বেড়ে 18 হয়ে গিয়েছে বলে খবর এসেছে, যার পর সরকার থেকে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজস্থান রাজ্যের জয়পুরে যে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি লরি আরেকটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে যে দুর্ঘটনা হয়েছিল তা নিয়ে খবর এসেছে যে সেই সিলিন্ডার বোঝাই ট্রাকের মধ্যে ছিল 330টি সিলিন্ডার, যার মধ্যে থেকে 200টি সিলিন্ডার ঘটনাস্থলেই বিস্ফোরণ হয়ে যায় এবং একটি সিলিন্ডার রকেটের গতিতে একটি ধাবার ভিতরে ঢুকে পড়ে, যাতে লোকজনেরা বসে খাবার খাচ্ছিল। তবে ভাগ্য ভালো থাকায় সেই ধাবার মধ্যে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে একজন পুরোপুরিভাবে আগুনে জ্বলছে যায় এবং আরো 5 জন আহত হয়েছে বলে খবর এসেছে। এছাড়া ইন্দোরে 2টি গাড়ির সংঘর্ষে 4 জন নিহত এবং 2 জন জীবিত আগুনে পুরোপুরিভাবে জ্বলছে গিয়েছে বলে খবর এসেছে। এত ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল সেখানে।
দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে নিজের ঘরে যাওয়ার জন্য দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কিভাবে লোকেদের ভিড় জমেছে দেখুন আপনারা এই ভিডিওতে, যাদের মধ্যে সবচেয়ে বেশি একদিনে 9টি ট্রেনে করে 14,000-এরও অধিক মানুষ বিহার এবং উত্তরপ্রদেশের রাজ্যে রওনা হয়েছেন বলে খবর এসেছে। তবে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় রেলওয়ের তরফে দেশ জুড়ে 12,000-এরও অধিক অতিরিক্ত রেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে। খুব শীঘ্রই দেশ জুড়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে শুরু করা হবে লোকেদের সম্পত্তির রেকর্ড যাচাই করার কাজ। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে যে বর্তমান সময়ে লোকেদের কাছে এমনও সম্পত্তি রয়েছে যাকে ভুয়ো প্যান কার্ড দিয়ে ক্রয় করা হয়েছে অথবা দখল করা হয়েছে, যা রেকর্ড এবং যাচাই বাছাই করা হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে। ভারতীয় লোকেদের নিয়ে একটি রিপোর্ট এসেছে যে প্রতিদিন ভারতীয় মানুষ প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, যা অন্যান্য দেশের লোকেদের তুলনায় অনেক বেশি বলে এই রিপোর্টে জানা গেছে। আবহাওয়া নিয়ে আপডেট এসেছে যে জম্মু ও কাশ্মীরে তুষারপাতের ফলে সেখানে 25 জন আটকা পড়ে যায়, যাদেরকে পরে বরফ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে। এর সঙ্গে হিমাচল প্রদেশের আবহাওয়া নিয়ে আপডেট এসেছে যে হিমাচল প্রদেশের অনেক জেলায় তুষারপাতের ফলে সেখানে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে বলে খবর এসেছে। এছাড়া বিহার রাজ্যের আবহাওয়া নিয়ে আপডেট এসেছে যে বিহারের মুজাফফরপুর নদীর জলে রাস্তাঘাট ডুবে রয়েছে এবং অনেক ঘরবাড়ি প্লাবিত হয়ে রয়েছে বলে খবর এসেছে এবং বিহার রাজ্যের অনেক জেলায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এছাড়া হরিয়ানা রাজ্যের 3টি জেলায় হালকা কুয়াশা পড়তে শুরু করেছে বলে খবর এসেছে এবং পাহাড়ে তুষারপাতের ফলে সকাল ও সন্ধ্যায় ধীরে ধীরে ঠান্ডা বৃদ্ধি পাচ্ছে বলে খবর এসেছে। এছাড়া রাজস্থানের কুয়াশায় দৃশ্যমানতায় 100 মিটারের নেমে এসেছে। বৃষ্টির হালকা ঠান্ডা জয়পুর সহ 8টি শহরে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে গিয়েছে বলে জানা গেছে। তার সঙ্গে জেনে নেব আজকের বাজারে সোনার উপর দাম। তো প্রাইস লিস্ট অনুযায়ী 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম 220 টাকা বৃদ্ধি হয়ে 1,24,150 টাকা হয়েছে এবং 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম 200 টাকা বৃদ্ধি হয়ে 1,13,800 টাকা হয়েছে এবং রূপোর প্রতি 100 গ্রামের দাম 700 টাকা বৃদ্ধি হয়ে 16,700 টাকা হয়েছে। গাড়ি বিক্রি নিয়ে একটি রিপোর্ট এসেছে যে এবছর দুর্গাপুজোয় দেশ জুড়ে গাড়ি বিক্রির একটি নতুন রেকর্ড তৈরি করেছে বলে খবর এসেছে। ওলা কোম্পানি নিয়ে আপডেট এসেছে যে ওলা কোম্পানি এই প্রথমবার তৈরি করেছে রিয়ার আর্থ মেটাল ছাড়া ইলেকট্রিক স্কুটার, যার বিক্রি করার জন্য সরকার থেকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। কৃষক ভাইদের জন্য মডেল মেশিনারির তরফে কিছুদিনের জন্য দেওয়া হচ্ছে সকল ধরনের কৃষিকাজে ব্যবহার হওয়া মেশিনের উপর 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং সঙ্গে দেওয়া হচ্ছে দেশের যে কোনো জায়গায় বিনামূল্যে হোম ডেলিভারি। তাই আপনারা যদি কৃষিকাজে ব্যবহার হওয়া যে কোনো ধরনের মেশিন নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই 2টি নাম্বারে। তবে আপনারা যদি এই মেশিন নিতে চান তাহলে সবার প্রথমে মেশিন পছন্দ করে 2,000 টাকা দিয়ে বুকিং করতে হবে, এরপর বাকি টাকা মেশিন হাতে আসার পর দিতে হবে। তো আপনারা এই কোল মডেল মেশিনারির কাছে পেয়ে যাবেন হালের মেশিন, ধান কাটার মেশিন, ধান ভাঙ্গার মেশিন, তার সঙ্গে রয়েছে গম ভাঙ্গার, চাল গুঁড়ো করার এবং মশলা গুঁড়ো করার আধুনিক ও নতুন মডেলের মেশিন, যা অল্প বিদ্যুৎ এবং অল্প তেল খরচ করে ঘন্টার পর ঘন্টা কাজ করে, যা দিয়ে আপনারা নিজের ফসলের জমিতে কাজ করে টাকা বাঁচাতে পারবেন অথবা অন্য লোকেদেরকে ভাড়া দিয়ে টাকা রোজগার করতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে অফার শেষ হয়ে যাওয়ার আগে গোল মডেল মেশিনারির সঙ্গে যোগাযোগ করে এই মেশিন নিয়ে নিন।